যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় হোয়াইট হাউসে একটি নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি হোয়াইট হাউসের পূর্ব শাখা বা ইস্ট উইংসের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। নির্মাণ কাজে ইস্ট উইংসের একটি ঢেকে রাখা প্রবেশপথ এবং জানালার বড় একটি অংশ ভাঙা হয়েছে। ট্রাম্প জানিয়েছে এখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে। বলরুম নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে $250 মিলিয়ন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি দাবি করছেন বলরুমটি বিদ্যমান কাঠামোর খুব কাছাকাছি হলেও মূল হোয়াইট হাউস ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না। ট্রাম্প বলেন 150 বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে একটি বলরুমের স্বপ্ন দেখছেন, যেখানে বড় ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে। তিনি আরও জানান, অনেক উদার দেশপ্রেমিক এই প্রকল্পে ব্যক্তিগতভাবে অর্থায়ন করছেন, তবে অর্থদাতাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসের এই ইস্ট উইংসটি প্রথম নির্মিত হয় 1902 সালে এবং সর্বশেষ সংস্কার হয় 1942 সালে। ইস্ট উইংসের দক্ষিণ পাশে বর্তমানে কংক্রিটের ধ্বংসাবশেষ ও নির্মাণ যন্ত্রপাতি দৃশ্যমান, যা ভবনটির বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে প্রকল্পটির স্বচ্ছতা ও নকশা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতিহাসবিদ ও স্থাপত্য বিশেষজ্ঞরা। তাদের মতে হোয়াইট হাউস একটি প্রতীকী ভবন এবং এতে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পর্যালোচনার প্রক্রিয়া থাকা উচিত। সোসাইটি অফ আর্কিটেকচার হিস্টোরিয়ানস এবং আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার্স বলছে, হোয়াইট হাউসের বহির্ভাগে গত 83 বছরে এটাই প্রথম বড় পরিবর্তন যা কঠোর ও সুচিন্তিত নকশার দাবি রাখে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টদের হস্তক্ষেপ নতুন কিছু নয়। ওবামা টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন। ট্রুম্যান পুরো ভবনের কাঠামোই পূর্ণ নির্মাণ করেছিলেন। তবে ট্রাম্পের বলরুম প্রকল্প এখন বিতর্কের কেন্দ্রে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।